হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থই আছি। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 8:30, 8:30 বেজে গেছে ঘড়িতে। তো আজকে তো রবিবার, শবে বরাত তোমাদের বলেইছি। আর বলেইছি লাইট থেকে শবে বরাতে একটু রুটি হালুয়া বানাবো। তাই হালুয়া তো হয়ে গেছে, রুটি হয়নি। তা রুটি কীভাবে বানাই? চালের আটা রুটি। তো খুমির করতে হবে। তো খুমিরটা আমি করে নিয়েছি। আমার সত্যি খেয়াল নেই যে ভিডিও করব অতটা। তা দিয়ে দেখো আমার খুমির হয়ে গেছে। দেখো, দাঁড়াও দেখায় তোমাদের। দেখো খুমির। তো এই দেখো খুমিরটা ঠিক এরকম হবে। তো এবারে এটাকে অল্প অল্প হাতে পানি নিয়ে নিয়ে, দেখেছো কেমন ভাপ উঠছে? অল্প অল্প হাতে পানি নিয়ে নিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। পানি দিয়ে দিয়ে অল্প অল্প হাতে পানি নিয়ে নিই। তো ঠিক আছে, চলো কিভাবে করি তোমাদের দেখাই। তো বসে গেছি নিচে এবারে। তো এবারে যেটাকে করেছি এটাকে খুমির বলে, খুমির বা খামির যা হোক কিছু বলে। তো এটা দুটো থালা নিয়ে নিয়েছি, তারাও তোমাদের দেখায়। তো এবারে এটাকে মাখতে থাকবো। তো চলো এবারে এটা যে খুমিরটা করেছি এটা এবার সুন্দর করে মালিশ দিয়ে নিই। কারণ এটাকে একটু পানি দিয়ে দিয়ে হালকা হালকা হাতে মালিশ না দিলে না এটা ভালো হবে না, মানে রুটিটা পারফেক্ট হবে না। তো ভালো করে মালিশ দিতে হবে, দেখতে হবে কোনো জায়গায় যেন আবার গুটি না বেঁধে যায়। এটাতে আবার খুব ওই ছোটো ছোটো আটার মানে গুটির মতোই থেকে যায়, যে রুটিতে দেখতে খুব বাজে লাগে, আর রুটি ভালো বেলাও হয় না, ফুটো ফুটো হয়ে যায়। তো ওর জন্য একটু চেপে চেপে, আর গরম আছে হাত দিতে পারছি না, তবুও কিন্তু গরমে গরমে মাখতে হবে। দেখো এরমভাবে চেপে চেপে হাতের তালু দিয়ে। তো চলো এটাকে মাখতে থাকি ঝটপট করে, নাহলে দেরি হয়ে যাবে। এমনিতেই 9টা বেজে গেছে, আর কখন হবে এতগুলো রুটি বানাবো। কারণ এই ঝামেলা করতে করতে না অনেকটা লেট হয়ে যায়। এর জন্য এই চালের আটা রুটি না করতে, মানে খেতে ভালো লাগে কিন্তু এই করতে গিয়ে কষ্ট হয়। একা একা আরও বেশি, সবাই মিলে থাকলে ভালো লাগে, একা একা হয় না এগুলো। তো যা হোক, আজকে যেহেতু বহুত দিন করিনি, তার জন্য মনে হলো চলো আজকে করাই যাক। ওর জন্যই আরও চেষ্টা করে লাগলাম। তা ঠিক আছে, চলো ঝটপট করে এটা রুটিটা এই খুমিরটা মালিশ দিয়ে নিই, দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে কি বানাচ্ছি। তো দেখো আমার খুমিরটা মালিশও হয়ে গেছে। এবারে কিন্তু গোল গোল করছি, লেচি কেটে নিয়েছি। তো এই দেখো গোল গোল করে এবারে দিস্তা করতে হবে। তো চওড়া যেটা করি, মানে এটা দেখো এভাবে গোল গোল করে যে দিস্তার আকারে করে তারপরে কিন্তু রুটি বেলা হয়, ডাইরেক্ট কিন্তু এভাবে বেলবো না। তো দেখতেই পাচ্ছ তোমরা, দেখতে কিন্তু বেশ ভালো লাগে, করতেও ভালো লাগে, কিন্তু টাইমটা প্রচুর হয়ে যায়, আবার রান্নাবান্না সব কিছুই আছে। তো এইভাবেই আস্তে আস্তে হচ্ছে, কি করা যাবে, একটা দিন তো একটু লেট হবেই। তো ঠিক আছে, চলো ঝটপট বানিয়ে নিই। তো চলছে এখন দিস্তা তৈরি। দিস্তাটা তৈরি করে নিচ্ছি, এটাকে দিস্তা বলে। তো ঝটপট করে এগুলো বানিয়ে নিই। একটা হলো, হ্যাঁ দুটো হয়ে গেল। তো এইভাবে সবগুলো তৈরি করে নিই, দিয়ে বেলা শুরু করতে হবে, কারণ তাড়াতাড়ি করতে হবে, 9:30 বেজে গেল। তো ঠিক আছে, আবার পরে কথা হবে। যাবে সংসারের মানুষ সংসার করছে। তো রুটি বেলাটা শুরু হয়ে গেছে, রুটিগুলো বেলে নিই ঝটপট করে, দিয়ে খেতে হবে।
তো রুটি তো বেলা হলো, অর্ধেকটা হয়েছে অর্ধেকটা আছে। তো রুটিগুলো যেহেতু ফেটে যাবে তাড়াতাড়ি না সেকলে, ওর জন্যই রুটিগুলো ঝটপট করে সেকে নিই। তো ঠিক আছে, চলো চাটু বসিয়ে দিয়েছি, দেখাই তোমাদের কতটা হয়েছে রুটি। চালের আটা রুটি এরকম কাঁচা পানিতে কিন্তু হবে না, এটাকে গরম পানি করে ফুটবে যখন তখন দিয়ে দিয়ে করতে হবে। আর দেখো চাটু বসিয়ে দিয়েছি। এই জায়গাটা কুচকে গেছে, এই জায়গাটা কুচকে গেছে। এই রুটি যতটাই বড় করি না, একটু আঁচ পেলে মানে গরম হলে রুটি সেঁকতে দিলে না একটু ছোট হয়ে যায়। এই রুটির এটাই হচ্ছে গুণ, ধর্ম। এটা যেহেতু জালিতে দিয়ে সেঁকা যাবে না, তাই এটা একটা কাপড় দিয়ে সুন্দর করে এভাবে এভাবে সেঁকতে হবে। দেখতে পাচ্ছ ফুলছে, দেখো বেশি ফুলবে না, এই দিকটা চেপে গেছে যদিও, একটু উল্টিয়ে দিই। এই দেখো কতটা সাদা ফটফটে। একটা হয়ে গেছে। এইভাবে সব রুটিগুলো বেলে নিই, পরে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ চলছে এখন রুটি, এই এতগুলো রুটি হয়েছে, বেলছি একদিকে, কারণ বসে বসে বেলার আর টাইম নাই। খুব সুন্দর হয়েছে কিন্তু রুটিগুলো একদম ফটফটে সাদা। আর এইদিকে চাটুতে সেঁকছি, আর একদিকে হচ্ছে চিকেন কষা, চিকেন কষা চলছে। তো দুজনে মিলেই রান্না করছি, আমি শুধু একাই রান্না করছি না, বরমশাইও রান্না করছে। তো দুজনেই রান্না করে, কিছু করার নাই, একা একা হচ্ছে না, কারণ এই চালের রুটি বানাতে গেলে না দুটো লোক লাগে। তো আমার তো দুটো লোক নেই, তাই এখন আমরা দুজনেই দুটো হয়ে আছি। একজন রুটি বানাচ্ছে, একজন চিকেন কষছে। হ্যাঁ, অফিস থেকে এক্ষুনি এসে চিকেন কষায় লাগিয়ে দিয়েছে, তাড়াতাড়ি তুমি করো, কারণ দেরি হয়ে যাচ্ছে। দেখো 10, 10:30 বেজে গেছে, খাবো কখন? রুটি বানাতে বানাতে তো 1-2 হয়ে গেল। তো এখনও রুটি আছে, বেলছি, ঝটপট বানিয়ে নিই, পরে আবার কথা হবে। তো চলে এসেছি, রুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবারে খাবো। খাবার খুলে নিয়েছি, রুটি, হালুয়া, আর এক দাদাকে দিয়ে পাঠালাম আমাদের এই পাড়াতে বাড়ি, একটু একটু যেতে হয়, তো বর তো গেছে দিতে। তো খাওয়া দাওয়ার খুললাম, দেখে আসুক, একসঙ্গে খাবো। তো চলো কেমন হয়েছে, আর হালুয়া, মাংস, রুটি কেমন লাগে চলো দেখো, দেখতে থাকো। দেখো রুটি নিয়ে নিয়েছি, আর মাংস, ডিমের হালুয়া, ছোলা ডালের হালুয়া। আরও হালুয়া হলে ভালো লাগতো, তবে আর করা সম্ভব নয়, এই একটা মানুষ কোনো রকমে করলাম। তাও মাংসটা আমার বড় রান্না করে দিল, খুব সুন্দর রান্না করেছে, কিন্তু হেভি হয়েছে। তো চলো এবারে খাওয়ার পালা। ছেলে তো বসে পড়েছে খেতে, বললাম তুই খাওয়া শুরু কর, তোর পাপা আসুক। কেমন হয়েছে, ভাল লাগছে? তো চলো আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে রুটি। দেখে তো দারুণ লাগছে, সাদা ফটফটে রুটি। আর মেশিনে দেখো জামা কাপড় দিয়েছি, আজকে আবহাওয়া ভালো নেই, কিন্তু কালকে সোমবার, আজকে রবিবার, যেহেতু কাল স্কুল আছে। জানেন যাবি কালকে? দারুণ হয়েছে। এটা মাংসের ঝোল দিয়ে বেশি ভালো লাগে। হালুয়া যেমন আছে, মিষ্টি হালুয়া, মিষ্টি জিনিস, আর নোনতা হেভি, একটু হালুয়া দিয়ে
তো পাপা কত দেরি করছে, আসছে না? ঠিক আছে, খেয়ে নিই, পরে কথা বলছি। তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট, এখন রান্না বান্নার পালা। রান্না বসে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। আর পুরো ঘর একদম কিচকিচে হয়ে আছে, যেহেতু চালের আটাও উড়েছে, বেলাবেলির কাজ করেছি, ওর জন্যই পুরো একদম ঘর দোর মুছতে হবে ভালো করে, পরিষ্কার করে, না হলে হবে না। তো একদিকে সবজিটা হয়ে গেছে, আর দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর ওরা বাবার ছেলে কী সব পরিষ্কার করছে। তো ঠিক আছে, রান্না বান্না করি এখন। দুধও দিয়ে চলে গেছে, দুধটাও গরম করে নেব। তো বেশ ভালো লাগছে, শবে বরাতের দিন আজকে। আজকে বেশ হালুয়া রুটি এগুলো বানাতে পারলাম, ভালো লাগলো। খেতে ভালো লাগে, চালের আটা রুটি খেতে খুব ভালো লাগে, কিন্তু সচরাচর বানানো হয় না, এই কারণেই যে খুব ঝামেলা, মানে একাই করাটা খুব হেডেক হয়ে যায়, ওর জন্য একটু কষ্ট হয়। তো ঠিক আছে, দেখি জামা কাপড়গুলো হয়ে যাবে, কাঁচা মিলে দিয়ে আসতে যেতে হবে ওপরে, পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। তো সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করছি। 6টা বাজতে যাচ্ছে, কি দেখেন চুল নাকি, 6টা বাজতে যাচ্ছে। তো সেই রুটি করার পরে রান্নাবান্না করে আর সেভাবে কিছুই কথা বলা হয়নি, কারণ বুঝতেই পারছো কাজের আজকে বহুত চাপ। কারণ ওই রুটি বানিয়ে পুরো ঘর পুরো একদম কিচকিচ কিচকিচ হয়ে গেছিলো। আটার চালের রুটি করলে না এটাই হয়, ওই আটা উঠতে। তবু গরমের দিন তো এখনও ভালোভাবে পড়েনি, ফ্যান না চললে যখন থাকাই যায় না, তখন ওই শবে বরাত গরমকালে হলেও তখন ফ্যান চালিয়ে রুটি করতে হতো আমাদেরও। তো এরকমই হয়। তো ঘর দুয়ার মোছা, রান্নাবান্না করে তারপরে এই করতে করতে আর কথা বলা হয়নি। তারপর অতগুলো জামা কাপড়, প্রচুর জামা কাপড় কাচা, ওই জামা কাপড় কেচে আর কথা বলতে পারিনি একেবারে। তো জামা কাপড় তো কাচা হলো প্রায়, কাচা হতে হতে 1:45 হয়ে গেছিলো। তো মিলে দিলাম। আজকে আকাশের অবস্থাটা একেবারে ভালো নেই, কারণ রোদ নেই, মেঘ মেঘ। তো যা দিলাম মেলতে গেলাম, তখন হালকা হালকা একটু রোদ মনে হলো উঠছিল। তো একটু হাওয়া বাতাসে থাকলেই শুকিয়ে যেত, তো নিয়ে আসিনি সেরকম কিছুই, কারণ চাদর আর এই ব্ল্যাঙ্কেটের কভারগুলো শুকিয়ে গেছে, ওগুলো নেই। তবে প্যান্টগুলো একটু আছে, তো উপরে দেওয়া আছে, ওগুলো আর নিয়ে আসিনি। বাবু ওপরটা লাগিয়ে এসছিস, যা। তো দেখি চাটা বানাবো। পাপা তো নেই, চলে গেছে কখনই অফিসে। আমরা একটু শুয়েছিলাম, কারণ সে সকাল থেকে কাজকর্ম করে আর ভালো লাগছিল না, শরীরটা একটু রেস্ট করি। তো ঠিক আছে, চলো। আজকে তো শবে বরাত হয়ে গেল। আর শবে বরাতে ছোটোবেলায় আমরা কি করতাম, আমাদের হচ্ছে শবে বরাতে প্রচুর লোকজন, মানে অনেক গরিব মানুষ যারা ভিক্ষে টিকে করে, তারা নিতে আসতো রুটি, এই গ্রাম সেই গ্রাম থেকে। আর আমরা খুব আনন্দ সহকারে সেই রুটি দান করতাম, মানে ভালো লাগতো। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আসতো, আর আমরা ছোটো ছিলাম, বেশ দাদি আমাদের হাতে দিত, যে দাদি আয়, আর আমরা দেওয়াটার জন্যই অপেক্ষা করতাম। হালুয়া রুটি সব সাজিয়ে দেওয়া, তার জন্য প্রচুর রুটি বানাতে হতো আগে। এখন তো রুটি বানাতে হয় না, কারণ এখন লোকজন নেই, কে খাবে, কাকে দেবো, এরকম। তো যাই হোক, আর সন্ধেবেলায় হলে সন্ধেবেলায় ওই পুরো বাড়ি মোমবাতি দিয়ে সাজাতাম। তো এখন তো মোমবাতি দিয়ে সাজানোটা উঠে গেছে, আর শবে বরাতই তো উঠে গেছে। তো মোমবাতিটা আর কী দেবে, শবে বরাতে শুধু নামাজটা হয়, খাওয়া দাওয়া এই সব লোক কিছু হয় না। বা বাজি নিয়ে আসতো, বাজি পোড়াতাম বিভিন্ন রকমের। তবে ওই শব্দবাজি না, ওই যেগুলো হয় কী সব যে বাজিগুলো, তো এরকম করতাম। তাই ঈশানকে বলছি, ঈশান জানিস আমাদের শবে বরাতের সন্ধ্যে থেকে শুরু হয়ে যেত। আমাদের পড়াশোনা তো করতামই না, কারণ সেদিন পুরোপুরি ছুটি। তো ওই মোমবাতি জ্বালানোর এইসব করতে করতে একটা মানে জ্বালাতে হয়তো চলে আসছি, আর পিছনেরগুলো হাওয়া দিয়ে হয়তো বন্ধ হয়ে গেছে, ওগুলো আবার জ্বালাতে হতো। মানে এই নিভে যেত, আর এই জ্বালানো এই করতে করতে আমাদের সন্ধেটা কাটতো, মানে রাতটা কাটতো। যখন ছোট ছোট হয়ে যেত মোমবাতিগুলো, আবার সকালবেলা দেখতে যেতাম, যে দেখি এখনও পর্যন্ত জ্বলছে কি না, খুব আগ্রহ সহকারে সকালে উঠে দেখতাম, না সব একদম গলে 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 পড়েছে। ছোটোবেলার সত্যি কথা আনন্দটা একটা অন্যরকমই ছিল, ভালো লাগাটা অন্যরকমই ছিল। এখন সত্যি সব বড় হওয়ার সাথে সাথে, বয়স হওয়ার সাথে সাথে সব কিছুই শেষ হয়ে যাচ্ছে। আর আমরা যতটা আনন্দ করেছি, আমাদের ছেলেরা
কিছুই আনন্দ করতে পারলো না, এইসবগুলো উপলব্ধি করতে পারলো না। কি মোমবাতি কেন জ্বালাতে, কী কারণে জ্বালাতে, এই প্রশ্ন। আমাদের ওইসব প্রশ্ন নয়, শবে বরাত মানে লাইট জ্বালাতে হবে, এই মোমবাতি জ্বালাতে হবে, এটাই একটা আনন্দ। নিয়ে আসতে হবে, মোমবাতি না নিয়ে আসা হলে বাবা মাথায় একদম চিন্তায় ভর্তি, কেন নিয়ে আসা হলো না। তো এই ওরা এখন নতুন মানে মোবাইলে সব কিছু জানছে, আর আমাদের তো আর মোবাইল ছিল না। আমাদের এই পারিপার্শ্বিক এইসব কাজকর্ম এইসব দেখে বা এই একের পর এক ধাপে ধাপে ভাই বোনদের দেখে 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 এগুলো আমরা দেখে দেখে শিখে বড় হয়েছি, বা বাবা মাদের কাছে শুনে যে এটার পরে এটা করতে হয়। এখনকার ছেলেপেলেরা বাবা মাদের কথা কী শুনবে, ওরা আগে ফোনে সার্চ করে দেখে নিচ্ছে এটা থেকে এটা কী করে কী হবে, কী করে কী হবে। বাবা মায়ের থেকে গুগল সব থেকে বেশি এখন আগে। তো বাবা মা যতটা জানবে তার থেকে গুগল বেশি পরিমাণে জানে। তো যাই হোক, ফোন ইউটিউব হয়ে গিয়ে মানুষের আর কোনো মূল্য নেই। তো ঠিক আছে, চলো আর বেশি বক বক করবো না, এবারে চা বানাবো, মাথা ধরেছে তো একটু চা খাবো। আবার দেখি চা খেয়ে নিই। আর ভিডিওটা এটুকুই থাক, আর বিশেষ বড় করব না, কারণ এমনিতেই বড় হয়ে যাবে। সে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই। আর গুড নাইট তো দেবো না, 6টা বাজে এখন, গুড নাইট দিয়ে লাভ নেই। বাই।